এর যুগে বিসিবি আমাদের ফিরিয়ে নিয়েছে। ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, টি20, বিপিএল, এই আসরগুলো, ডোমেস্টিক ক্রিকেটের এই আসরগুলো টেলিকাস্ট করার জন্য প্রাইভেট চ্যানেলের আগ্রহের অভাব আমরা দেখি না, কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ টেলিকাস্ট করার ক্ষেত্রে আমরা প্রাইভেট ব্রডকাস্টারদের বিশাল অনাগ্রহ দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে প্রপোজাল, যে প্রস্তাবনা, যে টেন্ডার, যেভাবে বলি না কেন, অফিসিয়ালি অ্যানাউন্স করেছিল, সেখানটায় কেউই আগ্রহী হয় নাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে যারা খেলতে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে আর মাত্র ক ঘন্টা পরে সেই সিরিজ টেলিকাস্ট করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা প্রায় 1500 কোটি টাকার কাছাকাছি এফডিআর নিজেদের মধ্যে ধারণ করে, যেই ক্রিকেট বোর্ড একটা সময় অ্যানাউন্স করেছিল তারা নিজেরা টেলিভিশন স্টেশন করবে, সেই ক্রিকেট বোর্ড আমাদের সেই বিটিভির যুগে ফিরিয়ে নিয়ে গেছে। মনে আছে একটা সময় যখন আমরা ছোট ছিলাম, কিংবা আমাদের আগের প্রজন্ম যারা ছিল, ক্রিকেট খেলা দেখার জন্য সবার চোখ থাকতো ওই বাংলাদেশ টেলিভিশনে। যখন 2টার খবর কিংবা 4টার খবর কিংবা 8টার খবর আসতো, তখন সবার মেজাজ খারাপ হতো যে কখন সেই খেলা আবারও টেলিকাস্ট করা হবে। সেই যুগ, সেই নস্টালজিক যুগ থেকে আমরা পরিবর্তিত হয়েছি। বাংলাদেশের ক্রিকেট উপরে গেছে, বাংলাদেশ অনেক সুপারস্টার তৈরি করেছে, কিন্তু এই ক্রিকেট তার ভ্যালু হারিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে আবারও বিটিভি যুগে ফিরিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের ভ্যালু কমেছে এবং সেটা কমতে কমতে এমন এক পর্যায়ে এসেছে যে অন্য যে চ্যানেলগুলো, স্পোর্টসের কথা আমরা বাদ দিলাম, গাজী টিভির কথা বাদ দিলাম, অন্য কেউই কম মূল্যে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রোডাক্টকে জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাহস পায় না, কারণ বিজ্ঞাপনের বাজার ক্রিকেটের ক্ষেত্রে মন্দা। বাংলাদেশের ক্রিকেট কি ফল করছে? পেছনের কারণটা কি জানাবো এই আলোচনায়। সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয়, যে বাংলাদেশ ক্রিকেটের যে পারফরমেন্স, বাংলাদেশের ক্রিকেটের কীর্তির থেকে যে কদর্য বিতর্কগুলো সবচেয়ে বেশি ছেয়ে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ক্রিকেট কেন্দ্রিক রাজনীতি, ক্রিকেট কেন্দ্রিক ব্যবসা, ক্রিকেট কেন্দ্রিক কুৎসা, ক্রিকেট কেন্দ্রিক একে অপরের সাথে যে বিরোধিতা। দুর্নীতি দমন কমিশন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছে, ফাইল তলব করেছে, সেখানটায় দুর্নীতি হয়েছে কিনা সেটার অনুসন্ধানে নেমেছে, পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, সত্য কি মিথ্যা সেটা যাচাইয়ের চেষ্টা করছে। কোন পর্যায়ে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অভাবনীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়। এখন যেই প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটেছে, এর আগে বছরের পর বছর এরকম কোনো কিছু ঘটে নাই, এবার ঘটেছে। সত্য মিথ্যা যাই হোক না কেন, ক্রিকেট বোর্ড এমন না যে এমন একটা জায়গা সেটা বেহেশত, সেখানটায় কোনো 2 নম্বরই কখনো হয় নাই, কিন্তু এবার হয়েছে। সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কেন্দ্র করে যারা মার্কেটিং এ কাজ করে, যারা এজেন্সিতে কাজ করে, যারা বিজ্ঞাপনী ইস্যুস গুলো ডিল করে, যারা খেলা টেলিকাস্ট করে টাকা উঠানোর চিন্তা করবে, অ্যাটলিস্ট ইভেন্ট ব্রেক ইভেন্ট করার চেষ্টা করবে, সেই তারা কি আগ্রহী হবে? ক্রিকেট বোর্ড বছরের পর বছর ধরে কোনো ধরনের প্রপার ক্রিকেটিং প্রোডাক্ট আমাদের দিতে পেরেছে। ডিফল্ট আমরা পেয়েছিলাম সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদকে। সেই 5 জনের কেউই এখন নেই, শুধুমাত্র টেস্টে অ্যাভেলেবেল রয়েছেন আমাদের মুশফিকুর রহিম। এই যে প্রোডাক্টগুলোকে বাংলাদেশ বছরের পর বছর পেয়েছে, মোটামুটি এটা 2001 থেকে শুরু করে 2006-07-এর মধ্যেই এই কয়েকজন, যাদের নাম আমি বললাম, এই 5 জন এসেছেন। সেই 5 জন যখন মাশরাফি রিটায়ারমেন্টে শুরু হয়েছিল এবং সবশেষটা আমরা দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে একে একে বিদায় নিলেন, ক্রিকেটীয় সার্কিট থেকে দূরে সরে যাচ্ছেন, ইন্টারন্যাশনালি দে আর নট অ্যাভেলেবেল। তাদের যে শূন্যতা, তাদের যে না থাকা, তাদের যে অ্যাবসেন্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোনো বিকল্প প্রোডাক্ট, ক্রিকেটিং প্রোডাক্ট তৈরি করতে পারে নাই। ঋষভকে কেন্দ্র করে একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে। অনেক আলোচনা হচ্ছে যে তিনি অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে আলোচনায় রয়েছেন, তিনি হোবার্ট হ্যারিকেন্সের হয়ে গ্লোবাল সুপার লিগে সুযোগ পেতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে অ্যালাউ করে, পিএসএল এ এখন পর্যন্ত টপ উইকেট টেকার্সদের একজন রিশাদ হোসেন অসংখ্য অপরচুনিটিস পাচ্ছেন, কিন্তু কোনটায় খেলবেন না সেটা নিয়ে কনফিউশন কাজ করছে। দেখুন, এই রিশাদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করার ক্ষেত্রে, বা রিশাদের মতো আরো 10টা লেগ স্পিনার তৈরি করার ক্ষেত্রে এবং তাদেরকে ইন্টারন্যাশনালি খেলতে অ্যালাউ করার ক্ষেত্রে, ওই যে বড় বড় ফ্র্যাঞ্চাইজ লিগ গুলো রয়েছে, কতটুকু ওপেন ছিল বছরের পর বছর। তিনি তো বিগ ব্যাশে খেলতে পারেন নাই, সুযোগ ছিল অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্টে খেলে সেখানকার একটা পরিবেশ, কম্পিটিটিভনেস, সবকিছু সম্পর্কে ধারণা পাবার হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা যদি খেয়াল করে দেখেন, লেগ স্পিনারদেরকে যখন কোনো বড় ধরনের টুর্নামেন্ট হয়, ইভেন
যখন ক্রিকেট বোর্ডের নিজস্ব তত্ত্বাবধানে এনসিএল এর মতো বড় প্রোগ্রাম হয়, টুর্নামেন্ট হয়, যেটা লঙ্গার ভার্সনে, সেখানটাও খেলানোর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে না। কোচেসরা চায় লেগ স্পিনার না খেলাতে, কারণ তারা রেজাল্টে বড় রোল প্লে করে না অ্যাকর্ডিং টু দেয়ার থটস। ক্রিকেট বোর্ড বাধ্য করতে পারেনি। এখন এইরকম ট্যালেন্টেড ক্রিকেটার সাকিব, মাশরাফি, তামিম, রিয়াদ, মুশফিক, রিশাদের কথাও যদি আমি এখন বলি, আপনার তো প্রতিদিন তৈরি হবে না। আলটিমেট প্রোডাক্ট কি? ক্রিকেটের প্রোডাক্ট হচ্ছে ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অবভিয়াস প্রোডাক্ট কেউ রয়েছে। মুশফিকুর রহিম শুধু টেস্ট খেলছে, টেস্ট কেন্দ্রিক আগ্রহ কারণ নেই। মুস্তাফিজুর রহমান তিনি খেলছেন না, ফলিং ব্র্যান্ড। লিটন কুমার দাসের পারফরমেন্স একদমই নেই, তাকে ক্যাপ্টেন বানানোর পরিকল্পনা করা হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট রয়েছে। তাসকিন আহমেদ এনজোর, তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন না, এবং এই মুহূর্তে যে বাংলাদেশ সিরিজটাতে অবতীর্ণ হবে জিম্বাবুয়ের এগেইনস্টে, সেখানটায় তিনি অ্যাভেলেবেল না। ওপেনিং এ সেই তামিম ইকবালের মতো ক্যাশিং, বিধ্বংসী, স্টেবল, কনসিস্টেন্ট কাউকে আমরা পাই নাই। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকের বিকল্প কে শর্টার ভার্সন গুলোতে হবে, সেই উত্তর আমাদের নেই। কি কারণে? তাহলে বিজ্ঞাপন দাতারা, টেলিভিশন ওনার্সরা ইন্টারেস্টেড হবে টু টেলিকাস্ট বাংলাদেশের খেলা? হবে না। লজ্জার জায়গাটা হচ্ছে সেখানটায়। বিটিভি যেমন তার গর্ব হারিয়েছে, তলানিতে ঠেকেছে, এটাই বাস্তবতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতটাই তলানির দিকে যাচ্ছে যে অবশেষে সেই বিটিভির সাথেই তার পার্টনারশিপ করতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোডাক্টকে কেনার জন্য, দেখানোর জন্য বাংলাদেশের প্রাইভেট সেক্টরে প্রায় 50টা টেলিভিশন চ্যানেল কেউ আগ্রহী হয় না। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং এই রিয়েলিটি একটা জিনিসই ইন্ডিকেট করে, ক্রিকেটীয় পারফরমেন্স ছাড়া বাংলাদেশের ক্রিকেটের আলটিমেটলি কোনো পথ নেই, ফ্লারিশ করার মতো কোনো ধরনের ওয়ে নেই। কিন্তু ক্রিকেটীয় পারফরমেন্সের বাইরে গিয়ে ফিক্সিং, নোংরামি, কদর্যতা, এর বিরুদ্ধে ওর পক্ষে যাওয়া, বাকি যা কিছু হয় সবকিছু ক্রিকেট বোর্ডে চলে, শুধু ক্রিকেটটা অ্যাবসেন্ট থাকে। সবশেষ বিপিএল কেন্দ্র করে অনেক ধরনের আলোচনা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিংলি সেই বিপিএল এ এখন পর্যন্ত কারা গিলটি, জাস্ট খেয়াল করে দেখুন যে শফিককে নিয়ে অনেক কথা হয়, রাজশাহীর ওনার, যেই ছেলেটা বলেছিল যে আমার একটা চুরো চিরতে পারবে না চাঁদাবাজি করতে গিয়ে, তাকে আমরা একদিনের মধ্যে ধরেছি, শাস্তি নিশ্চিত করেছি, রিমান্ডে দেওয়া হয়েছে। ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু যেই মানুষটা ন্যাশনাল ক্রিকেটারদের টাকা মেরে দিয়েছে, সেই শফিককে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন এক ফলিং ব্র্যান্ড, যার প্রতি এখন কারো কোনো আগ্রহ, ইন্টারেস্ট কোনোটাই হয়তো নেই। সবাই ভালো থাকবে, টেক গ্রেট কেয়ার।